চিংড়ি মাছ এমন একটি মাছ যা জন মত নির্বিশেষে সবাই কিন্তু অনেক বেশি খেতে পছন্দ করে। যত রোগ ব্যাধি হোক না কেন চিংড়ি আমাদের খেতেই হবে, এমন একটা অবস্থা। অল্প কিছু বাসার মশলাদারির মশলা দিয়ে আজকে আমি আপনাদেরকে অথেন্টিক চিংড়ির যে রেসিপি সেটা দিতে চলেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের আরো একটি নতুন রেসিপিতে। প্রথমে একটি প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে নেবেন। এবার এখানে অ্যাড করে দেবেন পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে হালকা ভাজতে শুরু করবেন, অতিরিক্ত ফ্রাই করার দরকার নেই। সামান্য একটু যখন নরম হয়ে আসবে অতটুকু পর্যায়ে আপনারা ভেজে নেবেন। এবার আমি এখানে আদা এবং রসুন একসাথে মিক্স করে একটা পেস্ট করে নিয়েছি। আদা রসুনের যে পেস্ট একসাথে আমি এখানে প্রায় 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা না যাচ্ছে। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 4টার মতো টমেটো। আবারও সবগুলো একসাথে কষাতে থাকবো যতক্ষণ না টমেটো একটু নরম হয়ে আসছে। মশলা যেন পুড়ে না যায় তাই আমি এখানে সামান্য গরম পানি অ্যাড করে দিয়েছি। এবার আমি সবগুলো মশলা একসাথে অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ হলুদের গুঁড়া 2 চামচ দিয়েছি, মরিচ 1 চামচ, জিরা 1 চামচ, ধনে হচ্ছে যে আধা চামচ, এলাচি, তেজপাতা আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সবগুলো মশলা একসাথে দিয়ে দিলে হয় কি আপনার মশলাটা খুব দ্রুত সবগুলো একসাথে কষানো স্টার্ট করা যায়, পুড়ে যায় না, অর্থাৎ নিচে লেগে যায় না। আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন যখন এমন অ্যাড করবেন সামান্য পানি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার মশলাটা পুড়ে যাবে না বা ঝাঁঝালো যে একটা গন্ধ সেটা উঠবে না ইনশাআল্লাহ। দেন এবার সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নিব। কষিয়ে আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম মিডিয়াম লো ফ্লেমে, এবং আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু উপরে উঠে এসেছে মাশাআল্লাহ। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি চিংড়ি। আমি ভালোভাবে চিংড়িগুলোকে ধুয়ে পানি ছাড়িয়ে রেখেছিলাম। এবার চিংড়ি দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আবারও আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম একদমই লো মিডিয়াম ফ্লেমে। দেখতে পাচ্ছেন চিংড়িগুলো কিন্তু একদম রেড কালার চলে এসেছে মাশাআল্লাহ, আর মশলাগুলো কষে খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। এই ফাঁকে আপনারা কিন্তু একটু লবণ টেস্ট করে নেবেন যে লবণ কোনো এক্সট্রা কোনো লবণ লাগবে নাকি। এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, বেশি না, একদমই 1 কাপের মতো পানি দিয়েছি। উপরে কয়েকটা কাঁচামরিচ আমি অ্যাড করে দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো আমি। তারপরে 10 মিনিট পর আমি এলাম এবং দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা লাল কালার হয়ে গিয়েছে। আমার এই কালারটা এত পছন্দ। এবার আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আমাদের চিংড়ি মাছ কিন্তু রেডি টু সার্ভ। এটা এত টেস্টি হয় খেতে। সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু আপনি বাসাতে খুব ইজিলি মজাদার এই চিংড়ি তৈরি করে ফেলতে পারবেন। লাস্টে আমি জাস্ট একটু বেরেস্তা অ্যাড করে দিচ্ছি, এতে কিন্তু এর যে টেস্ট সেটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই চিংড়িটা এত টেস্টি হয় আপনারা খুব সহজে বাসায় বানিয়ে মেহমানকে সার্ভ করতে পারবেন। এটা খেয়ে কিন্তু সবাই আপনাদের এত প্রশংসা করবে ইনশাআল্লাহ। সো দেরি কিসের, রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের রেসিপিটি। ঠিক আছে, আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই সমাপ্ত করছি। If you like my video then do subscribe. Assalamu alaikum.